আমরা প্রায়ই নিজেদের সান্ত্বনা দিয়ে বলি, সময় সব ঠিক করে দেবে। কিন্তু আজ 10 বছর পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে কি আপনি সত্যিই বলতে পারেন যে আপনি সব ঠিক করে ফেলেছেন? আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন? আমরা একটা মানুষকে ভুলে যাওয়ার জন্য বছরের পর বছর পার করে দিই, কিন্তু দিন শেষে বুঝতে পারি আমরা আসলে তাকে ভোলার চেষ্টা করিনি, বরং তাকে আরো গভীরভাবে নিজের ভেতরে গেঁথে নিয়েছি। আপনি যার জন্য আজ একাকিত্বের এই প্রহর গুনছেন, সে হয়তো আজ আপনার নামটাই ঠিকমতো উচ্চারণ করতে পারে না। বিচ্ছেদ মানে শুধু একটা সম্পর্কের মৃত্যু নয়, বিচ্ছেদ মানে হলো নিজের এক টুকরো আত্মাকে অন্য কারো হাতে তুলে দিয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাওয়া। আজ আপনার এই নীরবতা কোনো পরাজয় নয়, এটি হলো এক চূড়ান্ত উপলব্ধির গল্প। এই যে হাজার মাইল দূরে আপনি নিজের ঘামকে রক্ত বানিয়ে টাকা কামাচ্ছেন, এই যে প্রবাসে নিজের শরীরটাকে মেশিনের মতো খাটাচ্ছেন, এটা কার জন্য? যার সুন্দর ভবিষ্যতের জন্য আপনি নিজের রঙিন দিনগুলো বিসর্জন দিলেন, যার এক চিলতে হাসির জন্য আপনি নিজের দেশ, নিজের পরিবার, নিজের প্রিয় মানুষগুলোকে ছেড়ে এলেন, সেই মানুষটা আজ অন্য কারো হাসির কারণ। ভাবুন তো একবার, আপনার পাঠানো টাকায় যখন তার সংসার সাজছে, তখন কি একবারও আপনার এই নিঃসঙ্গতার কথা তার মনে পড়ে? হয়তো না। বেঈমানি শুধু বিশ্বাস ভাঙে না, বেঈমানি আপনার ত্যাগগুলোকে উপহাসের পাত্র বানিয়ে ফেলে। প্রবাসীদের একাকিত্ব কোনো কবিতা নয়, এটা হলো জীবন্ত দাফন হওয়া এক চিরন্তন যন্ত্রণা, যা প্রতিদিন তিলে তিলে আপনাকে শেষ করে দিচ্ছে। কিন্তু আপনি হাসছেন, কারণ আপনি জানেন আপনার এই কান্নার দাম দেওয়ার মতো আর কেউ অবশিষ্ট নেই। লোকে বলে মানুষটা হঠাৎ বদলে গেল। না, মানুষ হুট করে বদলায় না, মানুষ বদলায় যখন তার প্রয়োজন ফুরিয়ে যায়। বেঈমানি যারা করে, আপনার চেয়ে উন্নত বা সুবিধাজনক কাউকে খুঁজে পেয়েই তবেই আপনাকে ছেড়ে দেয়। সে খুব ভালো করেই জানতো আপনাকে ছেড়ে গেলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, আপনার জগৎটা ওলট পালট হয়ে যাবে। সব জেনে বুঝে খুব ঠান্ডা মাথায় সে আপনাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে কেন আজও তার ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসে আছেন? যে বিষ আপনাকে একবার মৃত ঘোষণা করে গেছে, সেই বিষ কি কোনোদিন অমৃত হয়ে ফিরবে? না, ফিরবে না। বেঈমানিরা কোনোদিন ফিরে আসার জন্য যায় না, তারা যায় আপনাকে পুরোপুরি শেষ করে দিয়ে নতুন কোনো মানুষের আবেগকে নিয়ে খেলতে। আজ নিজেকে প্রশ্ন করুন, যাকে আপনি ঈশ্বর বানিয়েছিলেন, সে কি আসলেই আপনার প্রার্থনার যোগ্য ছিল? একটা সময় ছিল যখন আপনি অভিযোগ করতেন, অভিমান করতেন, চিৎকার করে নিজের অধিকারের কথা বলতেন। আজ আপনি একদম শান্ত। এখন আর কারো প্রতি কোনো রাগ নেই, কারো প্রতি কোনো ঘৃণা নেই। এই নিস্পৃহতা দেখে মানুষ আপনাকে হয়তো নিষ্ঠুর বলবে, কিন্তু আপনি জানেন এই পাথর হয়ে ওঠার আড়ালে কতগুলো বিনিদ্র রাত লুকিয়ে আছে, যখন আপনার সবচাইতে বেশি একজনের সাহায্যের প্রয়োজন ছিল। যখন আপনি যন্ত্রণায় ছটপট করছিলেন, তখন আপনার পাশে কেউ ছিল না। আজ আপনি কারো মায়া বা করুণার আর প্রয়োজন বোধ করেন না। এই যে আপনি আজ একা থাকতে ভালোবাসেন, এই যে আপনি আর কাউকে বিশ্বাস করতে ভয় পান, এটাই আপনার শ্রেষ্ঠ রূপান্তর। আপনি এখন একাই এক অজেয় দুর্গ, যার ভেতরে প্রবেশের অনুমতি কোনো বেঈমানের নেই।
আজকের পর থেকে আর কোনো দীর্ঘশ্বাস থাকবে না। আমি আমার হৃদয়ের সেই গলিটা চিরতরে বন্ধ করে দিলাম, যেখানে তোমার আনাগোনা ছিল। তুমি তোমার স্বার্থপরতার স্বর্গে ভালো থাকো, আর আমি না হয় আমার এই রাজকীয় একাকিত্ব নিয়েই অমর হয়ে থাকব। অনেক তো হলো অন্যের জন্য মোমবাতির মতো নিজেকে জ্বালানো, এবার একটু নিজের জন্য আলো ছড়ান। আমাদের এই বিচ্ছেদটা কোনো পরাজয় নয়, এটা হলো এক নতুন জন্মের শুরু। বিদায়, এ আমার জীবনের সবচেয়ে সুন্দর ধ্বংসাবশেষ। তুমি হারিয়ে গিয়ে আমাকে চিনিয়ে দিয়ে গেছো যে এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই। ভালো থেকো প্রিয় বেঈমান, আমার জীবনের শ্রেষ্ঠ ভুল হয়ে। বিদায়।